মামুনি মরে গেছে, ওর মামুনি চোর, এই কথা আয়ানকে যেন কোনোদিন শুনতে না হয়। অফিসের টাকা কার কাছে সেটা তুই জানিস? কার কাছে? আপনার কাছে। সর্বনাশ, মনি দেখি অর্ধেক সত্য জেনে বসে আছে, কিন্তু ও জানলো কিভাবে? কেন এসেছিস? আপনি যেই কারণে আইছেন আমিও সেই কারণে আইছি, খালাম্মার লেগা। মনি কাউকে বলে দেয়নি তো আবার? তাহলে তো আমাকেও সন্দেহ করবে। এই ফাজিল, আমার নাম তুই পুলিশকে বলেছিস তাই না? না, এখনো কই নাই, কারণ কইলে পুলিশ আপনারাও খালাম্মার মতো আটকায় রাখবো। তখন সবথেকে বেশি কষ্ট পাইব খালাম্মা আর আয়ান। তাই ওগুর কথা ভাইবা এখনো পুলিশে কই নেই। কিন্তু আপনি যদি খালাম্মার টাকা ফিরায় না দেন, খালাম্মার জেল থেকে না ছুটান, তাইলে আমি তাহলে কি? তাইলে আমি সবাইকে কয়ে দিব। মনি, মনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তুই ভুলে যাচ্ছিস যে তুই একজন কাজের মেয়ে। না, ভুলি নাই। আমি পুলিশটাও কইছে আমি খালাম্মার বাড়িতে ছিলাম। আচ্ছা, তোর কাছে কি প্রমাণ আছে যে আমি টাকা নিয়েছি? কি ভেবেছিস কোনো প্রমাণ ছাড়া একটা কাজের মেয়ের কথা পুলিশ বিশ্বাস করবে? আমার কথা না বিশ্বাস করলেও আরেকজনের কথা তো ঠিকই বিশ্বাস করব। কার কথা? আয়ানের কথা। আয়ান? আপনি আয়ানের ঘরে দাঁড়ায় ফোনে কইছেন না যে আপনি খালাম্মার চাকরি খাইয়া দিবেন? ওই সব কথা আয়ান আমারে কইছে। সর্বনাশ, উনি তো অনেক কিছু জেনে বসে আছে। শেষ, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে এবার। উফ, পঙ্কজের উপর ভরসা করে কি ভুলটাই না আমি করেছি। মনি, নিশ্চয়ই মনি খবরটা পেয়েছে। অন্য সময় হলে আমি বুঝিয়ে দিতাম, এখানে তো কিছু বলাও যাবে না। যদি মুখ ফুসকে কিছু বলে ফেলে। আমি জানতাম তুই জাদু দিয়ে ঠিক বেরিয়ে আসবি। আয়ান, তুমি এত রাতে এখানে এসেছো কেন? মনিকে বাঁচাতে। পাপা, তুমিও কি মনিকে বাঁচাতে এসেছো? হ্যাঁ, কিন্তু এত রাতে তোমাকে আমি বাড়ি থেকে বেরোতে বারণ করেছি। একা একা বের হয়েছো কেন? ও একা হবে কেন? আমি আছি না সাথে। আহা খালা, তুমিও কি ওর মতো ছোট মানুষ হয়ে গেলে নাকি? শোন, ছোট মানুষ বড় মানুষ আমি জানি না, কিন্তু তোদের মতো অমানুষ আমি হতে পারবো না। বাচ্চা একটা মেয়ে থানায়, আর আমি ঘরে বসে থাকবো? আয়ান তো একাই চলে আসতে যাচ্ছিল, তার চেয়ে ভালো আমি ওকে নিয়ে এলাম। আহা খালা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আরে তুমি, কি হয় আপনার? আমার ছেলে আয়ান। ও, আপনার ছেলে। এইটুকু বয়সে মাকে থানাতে দেখতে হচ্ছে। আয়ান, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে এসো। মামুনি? কোথায় মামুনি? ওইদিকে। ওখানে মামুনি থাকবে কেন? ওখানে তো সব খারাপ লোকেরা থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার মামুনির সঙ্গে দেখা করে এসো। তুই একটু আমার সঙ্গে।
না 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 না, আয়নের সামনে আমি কিছুতেই মুখ দেখাতে পারবো না। তুমি সত্যি এখানে মামুনি? মামুনি তাকাও আমার দিকে। ও আল্লাহ, আয়ান আমাকে থানার ভেতর দেখে ফেললো। ওর সামনে সারা জীবন কি করে মুখ দেখাবো আমি? ইস, মাটিতে মিশে যেতে যদি পারতাম আমি। না না না, আয়নের সামনে আমি মুখ দেখাতে পারবো না, কিছুতেই পারবো না। ও আল্লাহ। মামুনি তুমি এখানে কেন? আয়ান, আয়ান তুমি এখানে কেন এসেছো বাবা? চলে যাও। আমি তোমার সাথে কথা না বলে যাব না মামুনি। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন মামুনি? আমি যে তাকানোর শক্তি হারিয়ে ফেলেছি বাবা। কি হয়েছে তোমার মামুনি? কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। পাপা তোমাকে বন্দি করেছে তাই না মামুনি? ছি আয়ান, এসব কি বলছো? তোমার পাপা কেন আমাকে বন্দি করবে? আমি জানি বাবা তো রূপকথার দৈত্য। বাবা আমার সামনে ফোনে বলেছিল। না না আয়ান, তোমার পাপা তো এখন আগের মতো নেই। দেখছো না আমাকে এখান থেকে ছাড়ানোর জন্য কত রকম ছোটাছুটি করছে, কত কষ্ট করছে। বাবা তোমাকে পছন্দ করে না মামুনি। বাবা আমাকেও পছন্দ করে না। আয়ান, পাপাকে নিয়ে এভাবে কথা বলে না বাবা, সবাই শুনছে। আমি জানি যা হয়েছে সব বাবার জন্যই হয়েছে। বাবা তোমাকে এখান থেকে কখনোই বের করবে না। আয়ান বাবা, তুমি সবকিছু না জেনে এসব কি বলছো? ঠিকই বলছি মামুনি, তোমাকে এখান থেকে যদি কেউ বের করতে পারে সে হচ্ছে মাশরাফি জুনিয়র, মানে মনি। মনি ওর ম্যাজিক দিয়ে। মনি, মনি কোথায় গেল? খালুজান আমার এখানে নিয়ে গেছে। আস্তে কথা বল। দেখ মনিপ, দেখ মনিপ, তোর খালাম্মাকে যে পুলিশ অ্যারেস্ট করেছে, এখানে এখানে আমার কোনো হাত নেই। তাহলে আয়ান যেটা কইছে সেটা সব মিথ্যা? না না, মিথ্যা না, মিথ্যা না, আবার সত্যিও না। মানে? দেখ, আয়ান যেটা শুনেছে সেটা সত্যি। হ্যাঁ, আমি চাইনি তোরা কখনো ঘরের বাইরে পা বাড়াক, সন্তান ফেলে রেখে চাকরি করুক, তাও আবার আমার নিজেরই অফিসে। তাই তাই আমি চেয়েছি যে পুরো চাকরিটা যেন চলে যায়। এর জন্য আপনি খালাম্মারে? না না, তুই বিশ্বাস কর, আমি স্বপ্নেও ভাবিনি এতগুলো টাকার গন্ডগোল করে ফেলবি রাস্কেলটা। কার কথা কইতাছেন আপনি? আছে, পঙ্কজ নামে একজন আছে, তুই চিনবি না। তার মানে 50 লাখ টাকা তার কাছে? আপনি না, আসল দোষে তাহলে সেই লোক। ঠিক ঠিক বলছিস তুই, আসল অপরাধী হচ্ছে পঙ্কজ, সেই এই সব কিছু করেছে। তাহলে আপনি যখন জানেনই টাকাগুলো তার কাছে আছে, তাহলে জোর করে নিয়ে এলেন না কেন? আমি আমি গিয়েছিলাম একটু আগে, কিন্তু টাকাগুলো লুকিয়ে ফেলেছে। তাহলে চলেন পুলিশের কাছে যাই, হেরাই তারে বের করো। মনি, না না, পুলিশকে কিচ্ছু বলা যাবে না, পুলিশকে কিচ্ছু বলা যাবে না। কেন কোন যাইবো না? খালাম্মারে আটকায় রাখুন যাইবো, আর পুলিশরা কোন যাইবো না? আপনি না কইলেও আমি কম। মনি, কোথাও যাবি না,
তুই বুঝতে পারছিস না, পুলিশকে এসব বললে ওরা আমাদেরও জেলে ঢোকাবে। আপনি বদ মানুষ। খালাম্মা আপনার এত বিশ্বাস করলো, আর আপনি তার সাথে এমন করতে পারলেন? এর চেয়ে আপনি জেলে থাকুনই ভালো। ওরে, এখন যদি আমিও যদি জেলে ঢুকে যাই, তাহলে কি টাকা কোনোদিন উদ্ধার করতে পারবি? তোর খালাম্মাকে জেল থেকে বের করতে পারবি? তাইলে তো ওই টাকাগুলো আমাগরই উদ্ধার করতে হইব, বুদ্ধি খাটায়া উদ্ধার করতে হইব। এটাই একমাত্র উপায়। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। মনে আমি কোনো উপায় দেখছি না। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে না, এখনো আসেনি ওরা। রুনা, সাদিক, উফ, কোথায় গেছে কে জানে? মরলো নাকি একসাথে? আজব তো, এত রাত হয়ে গেল এখন ওরা বাসায় ফিরলো না। সাদিক, রুনা, উফ, কোথায় যে গেছে আর পারি না। এখনো বেয়াদবটা দরজাটা খোলেনি। সীতারা, দরজাটা খুলে দে, তোকে একবার হাতের কাছে আমি পেয়েনি, তখন বুঝবি। এই কে আছিস? সাদিক, রুনা, দরজাটা খোলো। কে ফোন করলো আবার, না দেখি। হ্যালো। কিরে আপা, ঘুমিয়ে গেছিস নাকি? সীতারা, তোকে একবার হাতের কাছে আমি পাই, তোকে আমি আস্ত রাখবো না, কুচি কুচি করে কেটে ফেলবো। হ্যাঁ, আরে কাটাকাটি পরে করিস, থানার ঘটনা কি জানিস? থানা মানে? তোরা থানায় চলে গিয়েছিস? আরে আসবো না তো কি, আর এসে যা দেখলাম। থানায় গিয়ে কি দেখবি? পুলিশ দেখবি? দেখবি তো, দেখ দেখ, দেখে মর। ওই যে পুলিশ ওই মনির মতো তোদেরকে হাজতে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, হুম, থানায় পুলিশ আমাকে আটকায়নি, আটকিয়েছে তোদের বাড়ির একজনকে। সর্বনাশ, আয়ানকে ওরা ধরে নিয়েছে। আমি আগেই বলেছিলাম আমার সংসার একটা সর্বনাশ হবেই হবে। আরে না জেনে না বুঝে শুধু শুধু লাফালাফি করিস না তো। শোন, পুলিশ আয়ানকে ধরেনি, ধরেছে আয়ানের মাকে, মানে রুনাকে। কি? না, এই মিথ্যা কথা বলছিস তুই। আমার সঙ্গে একদম মিথ্যা কথা বলবি না। আমাকে ভয় দেখানোর জন্য এসব কথা বলছিস সীতারা? আরে আমি তোকে মিথ্যা বলতে যাব কেন? রুনা এখন লকআপের ভেতরে। আচ্ছা দাঁড়া, আমি রুনার এই অবস্থায় একটা ছবি তুলে রাখছি, আর সেটা বাধাই করে আমি তোকে গিফট করব। আচ্ছা দেখিস যেন ছবিটা দেখার আগে মোটরে যাস না। হ্যাঁ, এটা কি বললো সীতারা? হ্যাঁ, রুনা জেলে? কিসের মধ্যে কি হয়ে গেল? সারা জীবন তো সীতারা তাহলে আমাকে আমার বউয়ের এসব কর্ম নিয়ে খোঁটা দিতে থাকবে। আমার মাথাটা এরকম করছে কেন? মা, সব দুলছে কেন? এত খারাপ লাগছে কেন শরীরটা? কি হয়ে গেল? সব? রুনা কি হয়েছে? রুনার কি হয়েছে? কারে ফোন দেন খালুজান? কাকে আবার? পঙ্কজকে। জানি কোনো লাভ নেই, তারপর শেষ চেষ্টা করে দেখি। খালুজান, এই লোকটার আমি চিনি।
তুই চিনিস? ওই যে আমি যে পায়ের মধ্যে ব্যথা পেলাম, তারপরে আয়ন যে আমার ডাক্তারখানায় নিয়ে গেল, তারপরে ওই লোকটা আমি দেখছি। সরি আঙ্কেল। তুমি সাদিক সাহেবের ছেলে না? আপনি বাবাকে চেনেন? চিনবো না কেন? দেখো না তোমার পাপা আমাকে ঘুষি মেরে কি করেছে। ও আচ্ছা, পঙ্কজকে তাহলে তোরা ডাক্তারের ওখানে দেখেছিস? হ, কিন্তু ওই লোক টাকাগুলো লুকায় রাখলো কই? মনি জানো, কালকে সকালের ভেতর টাকা না পেলে খুব বিপদ, মামুনি বলেছে। তুমি কিছু একটা করো মনি, মামুনিকে ওখান থেকে বের করো প্লিজ। মামুনি খুব কাঁদছে। চিন্তা করে না আয়ন, একটা না একটা ব্যবস্থা হইবই। আমার একটু ভাবতে দাও। পরশু আমার ডলার চাই, 50 লক্ষ টাকা ডলার। হ্যাঁ, আপনি ঠিক মাঠে চলে আসবেন, খেলার মাঠে। না 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 না, পুলিশে কোনো ঝামেলা নেই। ওকে? আচ্ছা কারুজাত, পঙ্কজ চাচার বাসা কই? আমাদের এলাকাতেই, কিন্তু ওর বাসা কোথায় কেন জানতে চাচ্ছিস? না না, বাসা না, আমাগো এলাকায় মাঠ কয়টা? মাঠ বলতে তুই একটাই, যেখানে আমরা প্র্যাকটিস করে। কেন? তাইলে মনে হয় আমি সব জানি। মানে পঙ্কজ চাচার টাকা সব কই পাওয়া যাইব? তুই জানিস কিভাবে? বাবা তুমি জানো না, মনির কাছে তো সুপার পাওয়ার আছে। হোয়াট ননসেন্স! মনি, বল আমাকে, তুই কিভাবে জানিস? পঙ্কজের তো এসব তোকে বলার কথা না। ওই যে সেই রাতে পঙ্কজ চাচা কারে জানি ফোনে কইতাছিল যে কালকে সকালে বোধহয় 50 লাখ টাকার ওই যে বিদেশি টাকার নাম ডলার? হ হ, ওইটার লাগ মানে ওইটাই নিতে আসবো। কিন্তু পঙ্কজ ডলার দিয়ে কি করবে? সেটা জানি না, তাই এটা জানি যে ওই টাকা নিতে আমাকে মাঠে আসবো সে। তুই তুই শিওর? তুই ঠিকঠাক শুনেছিস? হ, খালি আমি না, আয়ানও শুনছে। আয়ন, তুমি না ওর সঙ্গে গিয়েছিলে ডাক্তার দেখাতে, তুমিও কি মনির মতো একই কথা শুনেছো? না পাপা, আমার তো মনে পড়ছে না। স্টুপিড কথাকার, মন থাকে কোথায় তোমার? মনি যদি সবকিছু মনে রাখতে পারে, তুমি পারো না কেন? এরকম মেমোরি নিয়ে কখনো ক্রিকেটার হতে পারবে না। তোর মতো একটা মমতাময়ী মেয়ে পেয়েছি। আমারে আপনার মেয়ে কইলেন কালাম্মা? মায়ের বিপদে যে মেয়ে পাশে থাকে সে তো আপন মেয়ে ছাড়া আর কিছু না রে। আজ থেকে তুই আমার পরিবারের একজন হয়ে গেলি, সবসময় আমাদের সাথেই থাকবি। কতদিন পর কেউ আমারে কাজের মেয়ে না কয়া তুই কইল। এখন খালি আপনি আমার জন্য দোয়া করেন খালাম্মা, কালকে যাতে আমি 50 লাখ টাকা উদ্ধার করতে পারি।